কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আওয়ামী লীগ আমলে ভালো ছিল। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করলেন সময়ের সেরা বক্তা পিনাকি ভট্টাচার্য। চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর প্রধান উপদেষ্টার আসনে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাথে রয়েছেন অন্যান্য উপদেষ্টারাও। সময়ের সেরা বক্তা পিনাকি ভট্টাচার্য মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। তিনি বলেন এই সংবিধানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই, সুতরাং কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধই নয়, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেকটি মানুষ অবৈধ এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা প্রত্যেকে দেশদ্রোহিতার অপরাধ করেছে। যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। আপনি যদি পিনাকি ভট্টাচার্যের সাথে একমত পোষণ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।